আমিন। আল্লাহ তাআলা হাসরের ময়দান যেদিন কায়েম করবে, হাসরের ময়দান যেদিন কায়েম করবে, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সমস্তটা হবে উত্তপ্ত একটা ময়দান, যেখানে সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ তাআলার আরশে আজিমের একটা ছায়া থাকবে। এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক স্থান পাবে। 7 শ্রেণীর লোক স্থান পাবে, ঠিক আছে? এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ প্রশাসক, শাসক, সরি, ন্যায়পরায়ণ শাসক। এটা হলো বুখারী শরীফের 1423 নাম্বার হাদিস। কোন লোকগুলা পাবে? যেই লোক এই ন্যায় নীতি ঠিক রেখে ইসলামের হুকুম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করেছে, ওই লোক। আমরা কোরআনের আইন মতো চালাই না, কি বলেন? এখন কোরআনের আইন কইলে আধা ঘন্টা আলোচনা কইরাম, এরপরের থেকে পুরা আধা মাস এই হুজুরের বলা সমালোচনা শুরু হয়ে যাইব। হুজুরে এই কথাটি কয় কি? এই জন্য আমরা অনেক সময় কথা কইতে যাই ইশারা দিয়া যাইগা। ইশারা দেওয়া মানে আমি আমার দা হালকা দিয়ে করে গেলাম। কারণ হইলো পুরাটা কইতাম গেলেই শুরু হয়ে যায় হুজুরের উপর তরসারিং। মানসিক, রাজনৈতিক, সামাজিক সব ধরনের তরসারিং শুরু হয় আলেমদের উপরে, যখন আলেমরা সত্য কথা বলে। হ্যাঁ, আপনাকে আমি কথা কিছু বুঝাই যাই। একজন চুরি করে, একজন চুরি করে, কারেন্ট এসেছে, আপনারা ফ্যানটা লাগাতে পারেন। একজন চুরি করে এই চোরের পক্ষে যে কথা বলে সে কি হয়? আপনারা বলেন তো, সে কি হয়? যে চোরের পক্ষে কথা বলে সে কি হয়? চোর হয়। বেনামাজি, নামাজ পড়ে না, তার পক্ষে যেই ব্যক্তি কথা বলে, সবাই অমনোযোগী হয়েছেন কেন? আমার কথা শোনেন তো। একজন উল্টা লাগাই দিলে তো হয়, সবাই অমনোযোগী না। আমার দিকে খেয়াল করেন আমি কি বলছি, পরে যাই উল্টা পাল্টা সমালোচনা করেন না। আমার কথাগুলো শুনলে আগে কথা গোড়া সমস্ত কথাগুলো বুঝবেন, তাইলে আর সমালোচনা করবেন না। একজন বেনামাজি, তার পক্ষে আপনি কথা বললেন, সে কি? বেনামাজি। আপনি তাকে বেনামাজি হইতে সহযোগিতা করলেন নাকি নামাজি বানানোর চেষ্টা করছেন? নামাজি বানানোর চেষ্টা করছেন। বেনামাজির পক্ষে কথা বলেন, দূরে নামাজ পড়ে না, কি হয়েছে? এই তারা এরকম করতেছে কেন? নামাজ পড়ে না, তার মনে তার ইচ্ছা। এরকম যদি বলেন, তাইলে কি তারা নামাজ পড়তে আপনি উৎসাহিত করছেন? নামাজ না পড়তে উৎসাহিত করছেন বেনামাজি। তো আমি বললাম, এরপরে যদি কোনো চোর হয়, জেনাকারী হয়, যেই কোনো অপরাধের অপরাধী, অপরাধকে সাপোর্ট করা যাবে না। সে যেই অপরাধী হোক, কথাটা কি বুঝাইতে পারছি? যেই অপরাধী হোক, কোন অপরাধীকে সাপোর্ট করা যাবে না। যদি সন্তান অপরাধ করে, বাপে সাপোর্ট করতে পারবে না। যদি বাপে অপরাধ করে, সন্তান সাপোর্ট করতে পারবে না। আমাদের দ্বিতীয় সানি কিয়ামত নামে নূহ আলাইহিস সালামের জমানায় একটা প্লাবন হয়েছিল, আপনারা সবাই জানেন। এই প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম তার 4 সন্তানের মধ্যে এক সন্তান তার ধর্ম মানতো না, ধর্ম মানতো না, বলতো আমি আল্লাহ মানি না, তোমাকেও নবী মানি না। তিনি যখন প্লাবন আসতেছিল, বলছিল বাবা কালিমা পড়, আমার সাথে নৌকায় আয়, আমার সাথে নৌকায় আয়, কালিমা পড়, ঈমান গ্রহণ কর। তিনি বললেন তোমার নৌকায়, তোমার প্লাবনে, তোমার বন্যায় আমার কিছুই করতে পারবে না। কারণ উনি খুব লম্বা ছিলেন। বলল আমার তোমার এই পানি আমার কিছুই করতে পারবে না, আমি পানিতে সাঁতরিয়ে চলতে পারবো। এক সময় প্লাবন পানি হইতে হইতে, বন্যা হইতে হইতে তার নাকের ডগা পর্যন্ত চলে আসে। এই সময় তিনি বললেন আমাকে বাঁচাও। বাবাকে বললেন, নূহ আলাইহিস সালামকে বললেন আমাকে বাঁচাও। তখন নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আয়, এখন তোকে আমি বাঁচাবো, তবে কালিমা পড়বি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে দিয়ে ওহী নাযিল করলেন যে না, এই মুহূর্তে তোমার সন্তানকে বাঁচানো যাবে না। বাবা এবং সন্তান, বাবা এবং সন্তান কালিমা না পড়ার কারণে, একমাত্র আল্লাহ এবং তার নবীকে অমান্য করার কারণে সন্তানকেও তিনি নৌকায় উঠালেন না, মেরে ফেললেন প্লাবনে। ইসলাম আমাকে কি শিক্ষা দেয়? অন্যায়কে অন্যায় বলতে শিখায়, অন্যায়কে অন্যায় বলতে শিখায়, অন্যায়কে ন্যায় অথবা কিছু ছাড় দিতেও শিখায় নাই। ইসলামের ইতিহাসগুলো কেন আমরা বলি? যাতে করে এগুলা থেকে দেখে দেখে আমরাও ওইরকম জীবন গড়তে পারি। কিন্তু আমরা কি করি? হ্যাঁ,
আমি সব কিছু আমি প্রায় সময় বলে থাকি আপনাদেরকে, প্রায় সময় বলে থাকি, আমার সন্তান যদি সে আল্লাহর পথে থাকে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, আমার বাবা যদি সে আল্লাহর জন্য আল্লাহর গোলাম হয়, আল্লাহর রাসূলকে মানে, আল্লাহকে মানে, দিন মানে, যদি আমি মুসলমান, আমার সন্তান যদি বিধর্মী হয়, আমি তাকে সন্তান হিসেবে পরিচয় দিলে হাসরের ময়দানে একজন মুশরিক, একজন আল্লাহ বিরোধীর লোকের পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, না জানি আমারও ঈমান হারা হয়ে উঠতে হয়। এই জন্য আমরা অন্যায়কে অন্যায় করছি। এটা বলতে হলে আমাদের শাসন দরকার। কি আমি প্রথম বললাম, ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকের দ্বারা এগুলা বাস্তবায়ন করা সম্ভব। এখন আমাদের দেশে ন্যায়পরায়ণ শাসক আছে, এটা ডাবল ন্যায়পরায়ণ। এই জন্য আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি না। অনেক কিছু করতে চাই, দৌড়িয়ে অর্ধেক রাস্তা দিয়ে ফিরে আসতে হয়। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাকে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। এক নাম্বার।